আপনার জীবনটা বাঁচবে, যান বাঁচানো বড় অবস্থা। সেই হিসাবে আপনি অতটুকু দিকে দিলেন, আল্লাহ দ্বারা পেশাব করা নিষেধ না করা, এরপরেও কিছু কিছু ক্ষেত্রে দ্বারা পেশাব করা যাবে। যেমন আল্লাহ পয়গম্বর হাদিস আছে যে আতা সুবাত তাকাউমি ফাবালা ওয়া তাওয়াদ্দাহু ওয়ামসাহু বিরুসিহি, যে আল্লাহর পয়গম্বর কোন একটা গ্রামে গেলেন, যাওয়ার পরে তার হাজত হইল পেশাবের, কোন জায়গায় পেশাব করে বসার মতো কোনো কি নাই, পরিস্থিতি নাই, এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর এক ডাস্টবিনের দ্বারা পেশাব করছে, আবার ওযু করছে, তাইমুম করছে, এরপরে নামাজ পড়ছে। খালি ইন্দার জরুরতের ক্ষেত্রে করা যাবে। কথা বুঝতে পারছি তো? হ্যাঁ, অসুস্থ থাকলে সেটা ভিন্ন, নামাজ অনেকে বৈশা পড়ে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় পড়তে না পারে বৈশা পড়ে, বসে না পড়লে শুয়ে থেকে ইশারা দেওয়া পড়তে পারে, নামাজ বাড়তে হবে না। শরীর অসুস্থ থাকলে সেটা ভিন্ন। ইন্দার জরুরত আমরা দাঁড়াবো হলো আগা পুরা সমান করে দাঁড়ায়। হ্যাঁ, অনেকে আমরা দাঁড়াই কিন্তু দেখবেন যে এই পা দুটোকে হ্যাঁ এই জায়গায় দাঁড়ায়, অথবা একটা সোজা রাখে আর একটা ব্যাগে রাখে। হ্যাঁ, এটা যেন না হয়, সমান তালে যেন হয়। হ্যাঁ, উপরের নিচে যেন সমান তালে থাকতে হবে। আর দাঁড়াবো আমরা শরীরের ওজন বুঝি। অনেকে আছে একটু সময় জায়গা বেশি লাগবে, ওটা মানুষ লাগতে পারে না, তার জন্য তবু যেন পাওয়া কি থাকে, সমান থাকে। আবার অনেকে দেখবেন চার আঙুল হলে পায়। যাই হোক, যে যেটাই করেন আমরা ওই পাওয়াটা কি রাখবো, সমান রাখবো, শরীরের চিহ্ন বুঝা, শরীরের অবস্থা বুঝে দাঁড়াবো। এরপরে কেবলা কিভাবে দাঁড়াবো, একদম সোজা করে দাঁড়াবো, মাথা ঝোঁকানো এদিক সেদিক যেন না হয়। এরপরে আমরা হাতটা জাগাবো হলো হ্যাঁ কেবলার দিকে থাকবো আমরা, আর দৃষ্টি থাকবো আমরা সবসময় যে জায়গায় আমার কপাল পড়বে ওই জায়গায়। আমরা দেখবেন নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় বা এটা করি ওটা করি, এটা যেন না হয়। হ্যাঁ, সবসময় আমার দৃষ্টি থাকবো, দাঁড়াবো সোজা করে, বডি সোজা রাখবো, আমার দৃষ্টি থাকবো যে জায়গায় কপাল আর নাক পড়বো ওই জায়গায়। এরপরে আমরা হাতটা জাগাবো এভাবে, স্বাভাবিক যেন কি থাকে, আঙ্গুলগুলো একটু বাঁকা থাকে, কেবলার দিকে একটু, অনেক বেশি না। আবার অনেকে আমরা এরকম ফাঁক করি, এটাও যেন না হয়, একবার চিপা ধরি তাও যেন না হয়, স্বাভাবিক আপনার অবস্থা বুঝেন। হ্যাঁ, এই কানের নতি পর্যন্ত, কেউ কেউ বলছে কানের নতি ছুঁইতেও পারবেন, কেউ পর্যন্ত, কেউ এই পর্যন্ত, তবে 3টা হাদিসে আছে, আবার বুকের উপর বাঁধারও হাদিস আছে অনেক। তাহলে যাই হোক, আমরা আমাদের হানাফি মতে কানের কান পর্যন্ত হাত উঠানো, কান ছুঁলেও চলবে, না ছুঁলেও চলবে। আমরা আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখবো, রাখার পরে আল্লাহু আকবার বলে এই যে 2 আঙ্গুলটা গিরিটারে এভাবে ধরবো, এই যে ধরার পরে এই 3 আঙ্গুল এর উপরে ছেড়ে দিব, দেখছেন? এরপরে ছেড়ে দিব, যেমনি যায় যাক, যত দূর যায় যাক, এনে থাক আর যেখানেই থাক যাক, তবে নাভির নিচে পর্যন্ত অটোমেটিকলি ছেড়ে দিতে যাবো, দেখছেন? মানে এটা ধরিয়া হেরে এভাবে আঙ্গুলটা রাইখা ছেড়ে দিবেন যত দূর যায়, বুঝছেন? আচ্ছা, গেল। আমি তাকাবো কোন দিকে, দিলে যেই জায়গা আমার নাক আর কপাল পড়বো সেই জায়গা, আমরা এদিক সেদিক তাকাবো না। এরপরে সূরা কিরাত পড়া ধরলেন, তাই না? এরপরে এখানে কি করবেন, সানা পড়বেন, সানা পড়ার